পর্যন্ত এই দীর্ঘ বছরের মধ্যে কোন নেত্রী ফলাই নাই। একজন পালিয়েছে লক্ষণ সেন, দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনা। তার দুর্দিনে দুর্নীতিবাস করে সবকিছু করে সে পালিয়ে গেছে, কিন্তু অন্য কেউ পালায় নাই। আমাদের নেত্রী আপসহীন নেত্রী বারবার আপনাদের মাঝে প্রমাণ করেছে সে যে আপসহীন নেত্রী। তারা আমাদের মতো দুর্দিনে এই ধরনের কর্মীদেরকে ফেলে পালিয়ে যায় নাই। রাঘবরা পালিয়ে ওরা পালিয়ে গেছে, এখন আর নেত্রীর খবর নাই। নেত্রী ডিপ ফ্রিজে চলে গেছে, সবাই ডিপ ফ্রিজে চলে গেছে। তো ডিপ ফ্রিজে যে চলে গেছে তার কর্মীরা কোথায় যাবে আপনারা জানেন, বঙ্গোপসাগরে ওরা চলে গেছে। তো আমি বেশি কথা বলবো না, আপনারা সজাগ থাকবেন। দুষ্কৃতিকারীরা তারা বিভিন্ন ধরনের অপকৌশল চালাচ্ছে, সেই অপকৌশল যাতে কোনো ধরনের কাজ করতে না পারে সেদিকে আপনারা সজাগ থাকবেন। আপনারা বিভিন্ন দিক ওরা আমাদের বিরুদ্ধে অনেক কিছু করতেছে অনলাইন মাধ্যমে। এখানে যারা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন আছে সেখানে কোনো ধরনের ছাত্রলীগের কোনো কর্মী আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো ঠিক আছে, সকলের উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা জনাব ইসমাইল তালুকদার। দুঃখিত, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাজের সংগ্রামী সভাপতি কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব কামাল ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র এলাকারই সন্তান, হিন্দু সম্প্রদায়ের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেতবুনিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য বাপ্পি ভাইকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। বাংলাদেশ জাতীয়বাদী দল, ছাত্র দল, যুব দল, সর্ব অঙ্গ সংগঠন, ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল সর্বকে আমার শুভেচ্ছা। এখানে আজকে 17 বছর পরে আমরা এখানে জড়ো হয়েছি। এখন দেখা যাচ্ছে আজ 17 বছর চোর ডাকাত যারা ছিল সবাই ভালোছে, তাদের কিছু কিছু দালাল রয়ে গেছে এখানে বেতবুনিয়ায়। এই দালালরা এখানে কোন রকমের কোন নির্যাতন করা হয় নাই। আমি বেতবুনিয়া বাজারে ছিলাম, হিন্দুকে নির্যাতন করা হয় নাই। সারা রাঙামাটির মধ্যে কোন হিন্দুকে নির্যাতন করা হয় না। এখন দেখা যাচ্ছে তারা আমাদের বিবেককে, আমাদের ওই দালালরা কি করতেছে, অপকর্ম অপপ্রচার চলতেছে। বেতবুনিয়া থেকে 20 জন রাঙামাটি গেছে হিন্দুর ছেলে মেয়ে, তাদেরকে নিন্দা জানাই, আমি তিরস্কার করছি। এই সমস্ত এইগুলো বন্ধ করো, আর এই সমস্ত অন্যায় অত্যাচার এরকম এই সমস্ত ব্যয়গুলো করে, তাহলে এখানে বিএনপির ছেলেগুলো, ছাত্রদল, যুবদল সবকে কিন্তু এরা সাথ দিবে না। আরো এখানে আমরা চাই বাংলাদেশ এটা সম্প্রীতির দেশ, সম্প্রীতি বাজায় রাখুন, একজনের প্রতি একজন ভালোবাসা রাখুন, সুযোগ দিন, তাহলে আমি মনে করি সুখ শৃঙ্খল সুন্দর বাংলাদেশ গঠন হবে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ যে অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। নমস্কার। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। রুখে দাও। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শাখান্তরকে তার বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্তৃক বেতবুনিয়া ইউনিয়নের আজকের এই গণমিছিল সভার সম্মানিত সভাপতি
বিশেষ অতিথি উপস্থিত সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের পিছনে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। যেই ষড়যন্ত্র চলতেছে সজাগ থাকতে হবে সবার থেকে। আমাদেরকে বিতর্কিত করার জন্য যারা আওয়ামী লীগের দালালি করতেছে তাদেরকে আপনারা চিহ্নিত করে যেই ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমাদের থেকে নিতে হবে। এই বলে আজকেও আমাদের কিছু ছেলেমেয়েদেরকে সেনাবাহিনী দিয়ে কল করে, কিন্তু আমরা এখানে হিন্দু মন্দির যান মাল সব কিছু আমরা রক্ষা হওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা রাত্রে ডিউটি করে তাদের নিরাপদ দিচ্ছে। কিন্তু এখন অপপ্রচার করতেছে কি আমাদের ছেলেমেয়েরা নাকি সব কিছু ভাঙচুর করতেছে, কিন্তু এই পর্যন্ত কোনো কিছু ভাঙচুর হয়েছে কিনা আপনারা একটু হাত তুলে জানান। আমরা জানমাল মানুষের রক্ষা করতে পেরেছি কিনা আপনারা একটু হাত তুলে জানান। তবে আমাদের উপরে তো অপবাদ দেওয়ার এত দুঃসাহস করতে গেল কে দিয়েছে তাদেরকে, এগুলো আমাদের বিবেচনা করার বিষয়। এই বলে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব সগির আহমেদ। বেতবিনী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত গণমিছিলের সম্মানিত সভাপতি জনাব আলী ভাই এবং জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বেতবিনিয়ার সকল স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সকল নেতাকর্মী ভাইকে জানাই আমার গোলাপ রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খুনি হাসিনা পতনের পর আওয়ামী লীগের প্রায়ত্ব এখনো আমাদের বাংলাদেশে রয়ে গেছে। আপনারা জানেন গত 7 তারিখ একটা জুডিশিয়াল অভ্যুত্থান করতে চেয়েছিল। আমাদের অন্তর্বর্তী সরকারের সম্মানিত উপদেষ্টা যখন রংপুর গিয়েছিল আবু সাইদের খবর জিয়ারত করতে, তখন তারা এই পরিকল্পনাটা করেছিল। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে প্রধান বিচারপতি 1 ঘন্টার ব্যবধানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার দোসররা যারা ভার্সিটির উপাচার্য ছিল তারাও ইনশাআল্লাহ সিরিয়ালি পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এখন আরেকটা গতকালকে নতুন পরিকল্পনা করছে হিন্দু সম্প্রদায়দের নিয়ে। তারা কি করছে? বাংলাদেশের আনাচে কানাচে যত হিন্দু একজোট হয়ে তাদের হিন্দু উপাসনালয়ে আমাদের জাতীয়তাবাদী দল অন্যান্য দলের নেতৃবৃন্দরা হামলা করছে বলে একটা গুজব ছড়িয়েছে। আপনারা দেখেন রাউজান রাঙ্গুনিয়া যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই তুলনায় বেতবুনিয়া একটি স্বর্গতুল্য হয়েছে।
আপনারা বেতনিয়ে কোথাও কোনো কারো আঘাত করছেন? কোন হিন্দু মন্দিরে আঘাত করছেন? তাহলে কালকে এই বেতবুনিয়া থেকে কোন সাহস নিয়ে তারা রাঙ্গামাটিতে বেতবুনিয়ার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে? আরেকটি পরিকল্পনা তারা করতেছে 15 আগস্টকে লক্ষ্য করে। তাদেরকে এই দুর্ঘটনা ঘটানোর জন্য কোনো সুযোগ দেওয়া যাবে? আপনারা প্রস্তুত? তাদেরকে প্রতিহত করা যাবে? ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে সকলকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী সদস্য এবং বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব কাসেম ভাই। লড়াই করো জিয়ার সৈনিক, বলারে জিয়া নয়, জিয়া আছে বাংলায়, এক জিয়া লুকান করে রক্ত দিয়া করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সন্ত্রাস বিরোধী, রাষ্ট্র বিরোধী এবং বিভিন্ন ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার অঙ্গীকার নিয়ে আজকের যে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত রাঙ্গামাটি জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব এম এ মনসুর, উপস্থিত আছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সম্মানিত সদস্য বাবু সাজাই মারমা, উপস্থিত কাউখালী উপজেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ এবং বেতবুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটি, বিভিন্ন ওয়ার্ডের স্তরের নেতাকর্মীবৃন্দ, আপনাদেরকে এই প্রতিবাদী সমাবেশের উপস্থিত নেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের এই রাষ্ট্র শতে শতে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময় আমাদের এই অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। আমরা স্বাধীন হয়েছি, এই খুশিতে আমরা আত্মহারা হলে চলবে না। আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এলাকাতে, ইউনিয়নে, উপজেলায় আমাদেরকে সতর্ক পাহারা দিতে হবে। ষড়যন্ত্রকারীরা যখন কোনোভাবেই ষড়যন্ত্র করে এই রাষ্ট্রকে আবার অস্থিতিশীল করতে না পারে, আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, যে সকল সন্ত্রাসীরা এলাকাকে জিম্মি করে আপনাদেরকে জিম্মি করে রেখেছে, যারা আজকে সন্ত্রাসের পাশ সৃষ্টি করে আজকে 16 বছর এই রাষ্ট্রটাকে নরকের রাষ্ট্রে পরিণত করেছে, তাদেরকে আপনারা প্রতিহত করার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের নেতৃবৃন্দ, আমাদের জেলা কমিটি, আমাদের উপজেলা নেতৃবৃন্দ, আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ যখনই আপনাদেরকে ডাক দিবে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করার জন্য, সাথে সাথে আপনার ঘর থেকে বাইরে চলে আসবেন। আমাদের এই রাষ্ট্রকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই রাষ্ট্র রক্ষার পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকের থেকে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র মেরামত না হবে, যতক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র থেকে এই সন্ত্রাসীদেরকে পাকড়াও করে জেলের বিরুদ্ধে না আনবে, বিচারের মুখোমুখি না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। সর্বোপরি আপনারা উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। আগামী দিনেও যখনই আমরা ডাক দেব, যখন আমাদের নেতৃবৃন্দ ডাক দিবে, তখনই রাস্তায় নামে আসবেন। আপনাদের ছেলে সন্তান সহ, আপনাদের স্ত্রী পুত্র সহ, কারণ এই রাষ্ট্র এখন আমাদেরকে রক্ষা করতে হবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উপর
হামলা সহ সারা দেশের নৈরাজ্যের প্রতিবাদে আজকে এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী সদস্য এবং কাউখালী উপজেলা শাখার কাউখালী উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি এবং রাঙ্গামাটি জেলা জিয়া মঞ্চের সংগ্রামী আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্ধান জননন্দিত নেতা জনতা জনাব সদাই মং মার্মা জনতা জনাব সদাই মং মার্মা। স্লোগান বন্ধ করো। গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর ওই গোপালী বাহিনীরা যে নৃশংসভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং প্রশাসনিক গাড়িগুলো পুড়ে দেওয়া হয়েছে এবং বেতবুনিয়ার বিভিন্ন বিষয়ে অভিভাবকহীন একজন যে কাউখালীর রাঙ্গামাটির অভিভাবক ছিল, ওনার অভিভাবক হারার পরে আপনাদের কাছে আশ্রয় নিয়ে আপনারা আবারও অভিভাবক হারাতে চান। আপনারা এখন এতিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সভার উপস্থিত আছেন সংগ্রামী সভাপতি বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির অত্র এলাকার নির্যাতিত নিপীড়িত নেতা আমার বন্ধুবর জনাব আলী আকবর। আরো উপস্থিত আছেন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি সকল অঙ্গ সংগঠন এবং সর্বসাধারণ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা কেউ নিরাশ হবেন না। এদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনারা কি রক্ত দিতে প্রস্তুত? আমি রক্ত দিতে ফলে আমি প্রথমে আপনাদের সামনে দেব। আমি তুলে ধরছি 5 জুলাই হতে অদ্যাবধি সংখ্যালঘু উপজাতি অন্যান্য সম্প্রদায়ের নিরাপত্তার জন্য আমাদের বিএনপির হাইকমান্ড থেকে তারেক জিয়ার যে নির্দেশ তা পালন করেছি আমরা। কিরকম? আপনারা আমি সাজামং মার্মা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ছেড়ে আমি বলছি, এখানকার হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আপনারা নেতাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। শনিবার এবং বুধবার আমি প্রত্যেক দোকানে গিয়ে বলছি কিনা যে আপনাদের কেউ হুমকি তুমকি দেওয়া হচ্ছে কিনা, কোন মন্দিরে নিরাপত্তা সমস্যা হচ্ছে কিনা, তারা বলছে না। এবং আমি এও প্রস্তাব রেখেছি আপনাদের কোনো যদি সমস্যা হয় তাহলে আমি প্রত্যেকের দোকানের নাম্বার দিয়েছি আমার সাথে যোগাযোগ করার জন্য। এই বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের প্রতি সমবেদনা, সম্প্রীতি এবং বৈষম্য দেখিয়েছিলাম, কিন্তু এর প্রতিদান কি পেলাম? আজকে আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আমাকে প্রধান আসামি করে 5 জন আলমগীর, মামুন, শফিক, মনসুরকে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়রানি করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। এর অ্যাকশন কালকে থেকে কি হবে সেটা আপনারা দেখে নেবেন। তবে আজকে দিনের মধ্যে যদি আপনারা সব মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে না নেন, তাহলে গতবার বক্তৃতা আমি বলেছিলাম 1/2 ইঞ্চিও ছাড় দেওয়া হবে না, কিন্তু কালকে থেকে 1 চুলও ছাড় দেওয়া হবে না। ঠিক আছে? তবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কাউখালী উপজেলার সংগ্রামী, নির্যাতিত, নিপীড়িত, সপরিবার নিপীড়িত নেতা, কাউখালী উপজেলার সংগ্রামী সাধারণ ছাত্র সম্পাদক জনাব আব্দুল মোতালেব মেম্বার,
এর মধ্যে আরো উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সদস্য বাহারি বাঙালি হিন্দু চাকমা সকল সম্প্রদায়ের নেতা এবং প্রতিবাদী নেতা জেলা বিএনপির সম্মানিত সদস্য অর্জুন মণি চাকমা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যে নতুন প্রজন্মের রক্তের বিনিময়ে ছাত্র জনতা সর্বসাধারণের রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, তার জন্য যারা শহীদ হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের সম্মানার্থে সবাইকে 1 মিনিট নীরবতা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, আপনাদের এতিম অভিভাবক আপনাদেরকে দিয়ে যে ষড়যন্ত্র করা শুরু করেছে, উনি জ্বলন্ত সাক্ষী। ওনার বাড়ির সামনে হিন্দু সম্প্রদায়, বড়ুয়া সম্প্রদায়, মারমা সম্প্রদায় বেশি। ওনার বাড়ির পাশে কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নামে একটি বড় বৌদ্ধ বিহার আছে। কিন্তু ওনার থেকে জিজ্ঞাসা করেন, আপনারা জিজ্ঞাসা করে যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আপনাদের সিদ্ধান্ত নেবেন। আর সত্য প্রমাণ হলে আমি যদি ফাঁসির মঞ্চে যদি ঝুলতে হয়, আমি প্রথমে আসামি হব। হ্যালো সর্বসাধারণ, আপনি কে জেগে আছেন? তাহলে আমি তাদের ষড়যন্ত্র নমুনাগুলো একটু তুলে ধরতে চাই। 14 তারিখ রাত থেকে 15 তারিখ রাত পর্যন্ত প্রত্যেকটি জিয়া সৈনিকরা রাজপথে থাকবে। যেখানে যেখানে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে আমি পরে বলে দেব, না হলে এরা মিলাতে পারলে আবার সাবধান হয়ে যাব। আমরা জানি কোথায় কি করার পরিকল্পনা আছে। আপনাদের পরিকল্পনা 20, 22, 23 তারিখ পর্যন্ত চালার আছে, কিন্তু 14 তারিখ থেকে সব ষড়যন্ত্র পুরোপুরি প্রতিহত করা হবে। আমি প্রশাসনকে বলতে চাই, কোন মিথ্যা অভিযোগ দিয়ে তৎপ্রবর্তন জিয়া সৈনিককে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমি আবারও বলছি, আপনাদের ষড়যন্ত্র সবকিছু বন্ধ যদি হয়ে যায়, তাহলে আমাদের সাথে আসুন, কথা বলবো। কেন কথা বলবো? আজকে দিবঙ্গ তালুকদার কলেজ এখনো অক্ষত আছে এবং আমাদের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের প্রহরায় বর্তমানে চলমান আছে তার রাজ সাক্ষী। কিন্তু আপনাদের বেতবুনিয়া কাউখালীর অভিভাবক, এতিম অভিভাবক, উনি কলকাতিলের যে ষড়যন্ত্র করছে, আমি ওনার সহ যারা বেতবুনিয়া বাসী আছে, আমি কোন ব্যক্তির নামে কলেজ রাখতে চাই না। আমি ঘোষণা করলাম, আমরা যদি গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়বাদী দল এবং অন্যান্য সহযোগী দলের আমরা যদি নিরপেক্ষ নির্দলীয় স্বচ্ছ নির্বাচনে জয় যদি আসতে পারি, তাহলে আমি ঘোষণা করছি আমার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বেতবুনিয়া কলেজ লিখতে হবে। যদি সময় থাকতে, আমরা চাই না শিক্ষা নিয়ে বৈষম্য করা যায় না, শিক্ষা নিয়ে রাজনীতি ষড়যন্ত্র করা যায় না, সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্র করা যায় না। আমরা ছাড় দিয়েছি আপনাদেরকে, আমরা নাড়িয়ে দেখলাম আপনারা কতটুকু মনে করেন না যে আপনাদের চাল শত্রু সে শুধু থেকে আপনারা এখানে বসে আবার তার কথাগুলো ষড়যন্ত্র করে আমাদের এই স্বাধীনতাকে আবার ভারতের কাছে দিয়ে দিতে চান। আপনারা চান বাংলাদেশ। আমি আরো প্রস্তাব দিচ্ছি, যে প্রজন্মের যারা আজকে নতুন ভাবে স্বাধীন হয়েছে, 16 ডিসেম্বরের পরিবর্তে 5 জুলাই করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলবো না, আরো অনেক বক্তব্য হয়ে গেছে। তোমরা জিয়া সৈনিকেরা, ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, যত অঙ্গ শ্রমিক দল, প্রত্যেকে শেখ হাসিনা মোদীর ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য
এই বর্তমান প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবেন। আমাদের নির্দেশ ছাড়া কোনো কিছু একটা পাতাও এদের ক্ষতি করবে না। আমি দেখবো যদি না হয় এর ফল এর রেজাল্ট কি হবে বেদবাড়িবাসীকে ভদ্রভাবে জানিয়ে রাখলাম। তোমরা মামলা হামলা 17 বছর রাজপথে থেকে বিদায় সুন্দর বাংলাদেশ নতুন স্বাধীনতা স্বাদ দেওয়ার জন্য কি জীবন দিতে পারবে না? ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া আবার আসবে কিসের দেশে? বীরের দেশে। এই বাংলাদেশে তারেক জিয়া ফিরে আসবে। তোমরা শীঘ্রই অপেক্ষা করো, ঠিক আছে? ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল মুতালেব ভাই, আর উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী রাঙ্গামাটি জেলা শাখার সংগ্রামী উপজাতি বিষয়ক সম্পাদক জনাব অর্জুন মণি চাকমা। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন রাঙ্গামাটি জেলা বিএনপির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক এবং কাউখালী উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব এম এ মনসুর ভাই। মিছিল বন্ধ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত কর্মসূচি কলমপতি বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করছেন এই বেতবুনিয়ার এক কৃতি সন্তান, নির্যাতিত বিএনপি নেতা, অত্যন্ত জনপ্রিয় বিএনপি নেতা, আমার প্রিয় বড় ভাই আলী আকবর ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি আমি যখন উপজেলা বিএনপির সেক্রেটারি ছিলাম উনি সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত বিএনপির নির্যাতিত নেতা, সপরিবারে নির্যাতিত হয়েছেন এবং আমার সাথে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন বর্তমান উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার ভাই আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এই উপজেলারই সবচেয়ে জনপ্রিয় উপজাতীয় লিডার, যিনি দুইবার এই উপজেলার চেয়ারম্যান ইলেকশন করেছেন, কিন্তু আওয়ামী লীগ ষড়যন্ত্রের কাছে উনি হার মেনেছেন, উনি চেয়ারম্যান হতে পারেন নাই। পাহাড়ি বাঙালির অত্যন্ত জনপ্রিয় লিডার অর্জুন মণি চাকমা আমাদের মাঝে উপস্থিত হয়ে আছেন। মিছিল সহকারে এই বৃদ্ধ বয়সে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের প্রিয় ভাই এই বেতবুনিয়ার কৃতি সন্তান, যিনি দীর্ঘদিন ধরে বিএনপিকে ঢালে সাজিয়েছেন। বিএনপির অভিভাবক সমতুল্য বড় ভাই আবুল কাশেম ভাই, যিনি আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বেতবুনিয়ার কৃতি সন্তান, যিনি এই বেতবুনিয়া এলাকায় চেয়ারম্যান ইলেকশন করেছেন দুইবার, কিন্তু আমি ষড়যন্ত্রের কাছে হার মেনে উনি চেয়ারম্যান হতে পারে নাই। উনি এই উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য, পাহাড়ি বাঙালির অত্যন্ত জনপ্রিয় লিডার আমার ভাই অর্জুন সাজায়দা এখানে উপস্থিত আছেন। ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি, জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ, আজকে আপনারা বেতবুনিয়াবাসী অত্যন্ত পরিশ্রম করেছেন। সেই সুগার মিল থেকে বেতবুনিয়া বাজার পর্যন্ত কাউখালী উপজেলা বিএনপি, রাঙ্গামাটি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মিটিংয়ের এই প্রতিবাদ সভার মূল মন্ত্র আপনাদেরকে বুঝতে হবে।
বাংলাদেশের 90% মানুষ, ছাত্র জনতা এক হয়ে শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে নতুন করে এই বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু এরপরও ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। শুনলে অবাক হবেন, আমাদের গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীকে গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে, বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত শান্তিপ্রিয় হওয়ার কারণে ওদের উপরে কোনো নির্যাতন করে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আওয়ামী সন্ত্রাসীরা আন্ডারগ্রাউন্ডে গিয়ে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, সংখ্যালঘিষ্ঠ মানুষগুলোকে দিয়ে এক ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছে। আপনারা অবাক হবেন, রাঙ্গামাটি আমাদের কাছ থেকে বেশি দূরে নয়। রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকায় ষড়যন্ত্রমূলক একটি মানববন্ধন হয়েছে সংখ্যালঘুদের। আমাদের বেতবুনিয়া, কাউখালী, গাগরা এলাকা থেকে কিছু মানুষ ওই ষড়যন্ত্রে অংশগ্রহণ করেছেন। আপনারা অবাক হয়ে যাবেন, আওয়ামী লীগ করে কিন্তু হিন্দু ধর্মের বেশ লাগিয়ে ওই ষড়যন্ত্রের মধ্যে এরা দাঁড়িয়েছেন। রাঙ্গামাটি সদরে ওদেরকে আমরা ক্যামেরা বন্দি করে রেখেছি। মুসলিম ভাইয়েরা, মুসলিম মেয়েরা হিন্দু লেবাস নিয়ে ওই সংখ্যালঘুর লাইনে দাঁড়িয়েছেন। বেতবুনিয়া, কাউখালী সদর, গাগরা থেকে হিন্দু সম্প্রদায়ের যারা গিয়েছেন এই ষড়যন্ত্রমূলক অনুষ্ঠানে, আমাদের কাছে উপযুক্ত প্রমাণ আছে। কিন্তু বিএনপি অত্যন্ত শান্তিপ্রিয় একটি দল, অত্যন্ত জনপ্রিয় একটি দল। বাংলাদেশের 90% মানুষ বিএনপিকে ভালোবাসে। কিন্তু আপনারা কাদের ষড়যন্ত্রে এই শান্তিপ্রিয় এলাকা থেকে, এই শান্তিপ্রিয় এলাকাকে অশান্তি করার জন্য আপনারা আওয়ামী লীগ ষড়যন্ত্রের কাছে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কাছে লিপ্ত হয়ে আপনারা মানববন্ধন করেন? সাবধান হয়ে যান। আমাদের ছেলেরা এখনো অনেক শান্ত, আমাদেরকে অশান্ত করবেন না। আমরা এই এলাকাকে ভালোবাসি, এই এলাকায় আমাদের মাটি, এই এলাকা আমাদের মা বাবার কবর হবে, আমাদের কবরও এই এলাকা হবে। আমরা আরিফকে এই বেতবুনিয়ার মাটিতে হত্যা করেছে, প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে। আমরা এরকম হত্যাকাণ্ড কাউখালীর মাটিতে আর চাই না। আপনারা ভালো হয়ে যান, ষড়যন্ত্র বন্ধ করেন, আমরাও ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। এলাকা শান্তি আছে, শান্তি থাকবে। সেনাবাহিনী বিরোধী, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে। একটা কথা মনে রাখবেন, 1 মিনিটে বক্তব্য শেষ করব। যিনি এ দেশের দায়িত্বের হাল ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনাকে নিয়ে 108টি দেশে, 8টি দেশে গবেষণা হয়, পিএইচডি করা হয়। অত্যন্ত দাবি মানুষ বাঙালি জাতির। ওনার সাথে যারা সদস্য আছেন এরাও এদেশের গর্বিত সন্তান, ওদেরকে সাপোর্ট করছেন এদেশ শান্তি শৃঙ্খলার জন্য বাংলাদেশ সেনাবাহিনী। আপনারা কোন ষড়যন্ত্র নোংরামির কাছে মাথা নত করবেন না। এবং সংখ্যালঘু ভাইদেরকে বলছি, হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলছি, যা করেছেন আর করবেন না, সাবধান হয়ে যান। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউখালী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের পরিচিত মুখ, জননন্দিত নেতা জনাব আব্দুল মুতালেব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন সূর্য এবং দ্বিতীয় মুক্তিযোদ্ধা
যুদ্ধ হিসাবে ঘোষণা করা হয়েছে। তার এই মধ্য দিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আমরা পরিশুদ্ধ বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, উপস্থিত আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বেতবুনিয়ার কৃতি সন্তান, আপনাদের সকলের পরিচিত জননেতা আলী আকবর আলী ভাই। এখানে উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, ইউনিয়ন সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আমি সময় স্বল্পতার কারণে সকলের নাম বলতে চাই না। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার গঠনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সাধারণ মানুষ যে আনন্দ উল্লাস করছে তার বহিঃপ্রকাশ আজকের এই বিক্ষোভ মিছিল। তার কারণ হচ্ছে এক সময় বেতবুনিয়াতে ঘোষণা করা হয়েছে এই বেতবুনিয়া বিএনপি মুক্ত করা হবে। যারা এই ঘোষণা বেতবুনিয়ার মাটিতে দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখে যান, এখানে দেখে উপস্থিত হয়ে দেখার সাহস নাই আপনাদের। মিডিয়া এবং ছবি দেখে বলে দেখবেন বেতবুনিয়ার সাধারণ মানুষ তারা ভয়ে ভীতে সঞ্চত ছিল, কিন্তু মনে কখনো আওয়ামী লীগের গঠনতন্ত্র এবং আওয়ামী লীগের যে উদ্দেশ্য তা লালন করে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সারা বাংলাদেশের জাতীয়তাবাদের যে আদর্শ এটাই তাদের বুকে ধারণ করেছে বলেই আজকে শত শত মানুষ এই বেতবুনিয়ার বাজারে। সংগ্রামী উপস্থিতি, আমাদের দেশে সংখ্যালঘু কোনো বলে শব্দ নাই। আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, সেখানে যার যার ধর্ম পালন করবে। আমরা যারা মুসলিম ধর্মের বেশি জনগণ আছি, বাকি ধর্মের মানুষদেরকে আমরা নিরাপত্তা দিব। এদেশে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব যারা দুষ্কৃতিকারী, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে বুদ্ধ হোক। আমরা তাদের আইনের আওতায় আনবো, আমরা নিজেদের হাতে কেউ আইন তুলে নিব না। আমরা বলতে চাই, বাংলাদেশে 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে 300 রানিং এমপি ছিল যারা তাদের ক্ষমতাচ্যুত হওয়ার পর আত্মগোপনে গিয়েছেন। তাহলে কেন? যারা জনপ্রতিনিধি তারা জনগণের সেবা করবে, তাদেরকে রক্ষা জনগণই করবে। আজকে সেই জনগণ আপনাদের পাশে নেই কেন? আপনারা কেউ আসলে জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলেন না। উপস্থিতি, সারা বাংলাদেশে সামাজিক যে নিরাপত্তা, সেই নিরাপত্তা আপনারা 16 বছরে ধ্বংস করে দিয়েছেন। আমরা সেই নিরাপত্তা ফিরানোর জন্য বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আদর্শে যারা বিশ্বাস করি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। যারা দুষ্কৃতিকারী, যারা দুর্নীতিবাজ, তাদের বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতা আইন প্রয়োগকারী সংস্থাকে আমরা সহযোগিতা করব। আপনারা জানেন সারা বাংলাদেশে 5ই আগস্টের পর গত 12 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশে পুলিশ বাহিনী কর্মবিরতি ছিল। সেই 8 দিনে আমরা যদি বিএনপির যারা জাতীয়তাবাদী আদর্শে লালন করে তারা যদি দুর্নীতিবাজ, আপনাদের মতো লুণ্ঠনকারী হতো, এই বেতবুনিয়ার মাটিতে যারা আওয়ামী লীগ করে তাদের একটি ব্যবসা বাণিজ্য বাড়িঘর কিছুই থাকতো না। দায়িত্ব নিয়ে বলতে পারি, এই বেতবুনিয়াতে যারা আওয়ামী লীগ করে, ব্যবসা বাণিজ্য করে, তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি একটি গাছের পাতাও বিএনপির নেতা কর্মীরা লুটপাট করে নাই। তার মধ্যে দিয়ে আপনাদেরকে ধারণ করতে হবে সাধারণ জনগণকে। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি 16 বছর, আমরা আমাদের ভোটের অধিকারের জন্য লড়াই করেছি। তারা লড়াই করেছে, শোষণ করেছে ভোটের অধিকার হরণ করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখনো আমরা ক্ষমতায় আসি নাই, কিন্তু আমরা ক্ষমতার স্বাদ গ্রহণ করবো ইনশাআল্লাহ চিরই। তাই আমি বেতবুনিয়াবাসীর সর্বস্তরের মানুষকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সার্বিক সহযোগিতা করবেন। বিভিন্ন কতিপয় দুর্নীতিকারীর পক্ষ নিয়ে এই বেতবুনিয়ার মধ্যে আইন শৃঙ্খলা বিঘ্নিত ঘটে,
এই ধরনের কোনো কুৎসা অপপ্রচার চালাবেন না। আমি হিন্দু ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা যদি মনে করেন আপনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের নেতৃবৃন্দকে জানাবেন। ওনারা যদি ব্যর্থ হয়, আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমার উপজেলা বিএনপির নির্দেশে আমি বলবো আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন যে এই মুখে আমার বাড়িতে হয়তো হামলা করতে পারে, আমরা দায়িত্ব নিয়ে আপনাকে রক্ষা করব, তবে অপপ্রচার করবেন না। এই বেতবুনিয়াতে আপনারাও বাস করবেন, যারা বিএনপি করে তারাও বাস করবে। এই বেতবুনিয়ার শান্ত রাখার দায়িত্ব আমাদের সকলের। আমি প্রিয় নেতৃবৃন্দ, আমি এই কাউখালী বাজার মন্দির, ঘাগরা মন্দির, প্রত্যেকটি মন্দির আমি সার্বিকভাবে খবর নিয়েছি। এখানে আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি এবং শহীদুল আলম মেম্বার ভাই সবার সাথে যোগাযোগ করেছি। আপনারা মন্দির কমিটিগুলোর সাথে সর্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং কোনো হিন্দু ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো হামলা না হয়। তবে কোনো হিন্দু আওয়ামী লীগ করতে, ছাত্রলীগ, যুবলীগ করে তারা যদি কোনো বিএনপি নেতা কর্মীদের পুরো অত্যাচার নির্যাতন করে, তাদেরকে আইনের আওতায় আনবেন, তাদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেবেন। এটাই হচ্ছে উপজেলা বিএনপির নির্দেশনা। এবং আপনার ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, ওনারা বলেছেন তারা সকল অপকর্মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা যেন তথ্য দেই। যারা যারা দুর্নীতি করেছে, লুণ্ঠন করেছে, মানবতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, আমার স্বাধীনতা কেড়ে নিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই, তাদের বিরুদ্ধে আমরা আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করব। আমি এখানে বেতবুনিয়া ফাঁড়ি ইনচার্জ আছে, আপনারা যখন নিরাপত্তাহীনতা ভুগতেছিলেন, আমরা সাথে সাথে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আপনাদেরকে নির্ভয় দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা খোঁজ খবর নিয়েছি। আমি আশা করব এখনো প্রশাসনের অনেক জায়গায় নামদারি ছাত্রলীগ, যুবলীগের কতিপয় নেতৃবৃন্দরা এই কর্মরত আছেন। এখন আপনারা মনে রাখবেন, মনে করবেন না যে এখনো স্বৈরাচারী হাসিনাই ক্ষমতায় আছে। এখন কিন্তু জনতার, এই ছাত্র জনতার সরকার, যাদের আন্দোলনের ফসল এই সরকারের পক্ষে কাজ করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এদেরকে বলা এখানে না